আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন নবুয়ত এবং বেলায়েত। বাংলার প্রখ্যাত গায়ক জনাব আবুল সরকার ফরিদপুরি, ফকির আবুল সরকার নামে আমরা যাকে চিনি, ভালো মনের মানুষ, ভালো গায়ক। উনি আজকে আলোচনা করবেন বেলায়েতের পক্ষ থেকে, এবং আমি অধমকে নবুয়তের পক্ষে বলতে বলা হয়েছে। বিদ্যা বুদ্ধি দীক্ষা শিক্ষা কোনো কিছু নেই, গুরু দয়া করেছে তাই আপনাদের এই সুন্দর মুখগুলি দেখা হয়। ভুল ত্রুটিগুলি নিজ গুণে ক্ষমা করবেন। ছোট্ট করে একটি গান আগে রাখি, তারপর সরকার সাহেবের কাছে কিছু জানার থাকবে। সকলের কাছে দোয়া চাই, দয়া চাই। ধন্যবাদ সবাইকে। পাহাড় ঘেরা মক্কার নগর, কেলো মায়া মিনার ঘর। পাহাড় ঘেরা মক্কার নগর, কেলো মায়া ওই পাহাড় ঘেরা মক্কার নগর, কেলো মায়া মিনার ঘর। যার লাগিয়া হাজার বছর এই ধরনী আকুল, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। পাহাড় ঘেরা মক্কার নগর, কেলো মায়া মিনার ঘর। পাহাড় ঘেরা মক্কার নগর, কেলো মায়া মিনার ঘর। যার লাগিয়া হাজার বছর ধরনী আকুল, যার লাগিয়া হাজার বছর ধরনী আকুল। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। যার লাগিয়া এই ধরনী নবী সর্বগুণের শিরোমণি, যার লাগিয়া রসুল সর্বগুণের শিরোমণি গাহে আকাশ বাতাস জয় ধ্বনি, পাপিয়া বুলবুল গাহে। আকাশ বাতাস জয় ধ্বনি, আকাশ বাতাস সুরধ্বনি, পাপিয়া বুলবুল। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। পাহাড় ঘেরা মক্কার নগর, কেলো মায়া মিনার ঘর। পাহাড় ঘেরা মক্কার নগর, কেলো মায়া মিনার ঘর। যার লাগিয়া হাজার বছর ধরনী আকুল নবীজি, যার লাগিয়া হাজার বছর ধরনী আকুল। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। নিজেই আল্লাহ তোমার নামে, যিনি ইনসান আর ফেরেশতারা
নামে হয় পাগল পারা, যিনি জানাই ছেড়ে যে নামে প্রেমের পাগল পারা, চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরণ ধুল নবীজি, চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরণ ধুল নবীজি, চন্দ্র সূর্য গ্রহ তারা চাহে চরণ ধুল। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। ওই বাবার হাজার বছর নিজেই আল্লাহ তোমার নামে দরুদ গাহে তোমার প্রেমে, নিজে আল্লাহ তোমার নামে, নিজেই আল্লাহ তোমার প্রেমে দরুদ গাহে তোমার নামে। কাজল দেওয়ান রইল ঘুমে পথহারা বাতুল, কাজল দেওয়ান রইল ঘুমে পথহারা বাতুল। আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল এলো, আরব দেশে কাবার পাশে মোহাম্মদ রাসূল। মহাজনী গানের ছন্দ বন্ধ রাখতে চাই, সকলের চরণে ভক্তি শ্রদ্ধা জানাই। নবুয়তার বেলায়েতে চলবে আজকে গান, দোয়া চাই দয়া চাই যত ভক্ত আসে কান। প্রথমবারে প্রশ্ন করি আমি সরকার সাহেবের ধারে, শুনিবেন সেই কথাগুলি আপনারা বসি আয়াসরে। আমার প্রথমবারে জিজ্ঞাসনা, সভাতে করেন বর্ণনায় আমার প্রথমবারে জিজ্ঞাসনা। বেলায়েত সম্বন্ধে আপনি করবেন আলাপন, শুনে নিবে কথাগুলি যত শ্রোতাগণ। আল্লাহ পাক বলে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, প্রথম সৃষ্টি করি আমার মুহাম্মদি নূর। আমার দয়াল নবী বলেছে আনা নূরুল্লাহি ওয়া কুল্লি শাইইন মিন নূরি, কথাটি মধুর। আনা নূরুল্লাহি ওয়া কুল্লি শাইইন মিন নূরি, যদি আল্লাহ পাক আমার মুহাম্মদি নূরকে সৃষ্টি না করত, তোমরা পৃথিবীর বুকে যা কিছু দেখো, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আরশ কুরসি লৌহ কলম, আল্লাহ পাক কোনো কিছুই সৃজন করতেন না। একমাত্র আমি মুহাম্মদের ওসিলা করে সমস্ত মাখলুকাত তৈরি করেছেন। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারে মাখলুকাত, কুল কায়নাত যা কিছু আছে সৃষ্টি সমস্ত কিছু সৃজন। নবী প্রথমে আল্লাহর নূর, দ্বিতীয় ত্বক দরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূর নিরাকার, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা মিনার গর্ভে, নবমে আসলেন এই ধরাধামে, দশমে 50 বৎসর 2 মাস 27 দিনে সশরীরে মক্কানগর থেকে হাতিম নামক এলাকা থেকে
এক এক আসমান করে সপ্তম আসমান পার হয়ে ভেদ করে সিদরাতুল মুনতাহার শেষ সীমানায় গিয়ে আল্লাহর সাথে সশরীরে দিদার করে তারপর আবার এই ধরাধামে চলে আসছেন। বেলায়েতের সৃষ্টি কিভাবে জানিবারে চাই, সূচনা লগ্নে কথাটি বলে দিবেন ভাই। বেলায়েতের সৃষ্টি কিভাবে হয়েছিল, আমার নবুয়ত সম্বন্ধে এইটুকু কথা বললাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দুনিয়াতে আসলেন 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ সোমবার দিন সুবে সাদেকের সময়, 9 দিন 9 রাত্র। এর মাঝে আবার মতান্তর আছে, 9 তারিখে তিনি তার শুভ আগমন হয়েছে, 3 দিন মতান্তর 2.5 দিন তিনি আসমানি খেলায় মত্ত ছিলেন, যার জন্য সূরা নজমের মধ্যে একটি আলোচনায় আসছে যে আরেকবার দেখা হয়েছিল। কথাটা আসছে আরেকবার দেখা হয়েছিল। যাক, সে বিষয়টা আমার ভাগের, আমি সরকার সাহেবের কাছে জানতে চাবো, আপনি একটু বলবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের ধারাটা নিয়ে আসছেন সৃষ্টির সূচনা থেকে। অনেকে বলে 40 বছর 8 মাস 6 দিন বয়স, সেখান থেকে নবুয়ত প্রকাশ পেয়েছে। এটা আগেই প্রকাশ পেয়েছে। সৃষ্টি প্রকাশ মানে নবুয়ত প্রকাশ। বেলায়েত প্রকাশ কিভাবে, কোন দিন থেকে বেলায়েত প্রকাশ পেল, কিভাবে রে ভাই, কার মাধ্যমে প্রকাশ পেয়েছে একটু জানিবারে চাই। কথা পুরো নেই, কিন্তু একটু ঘুরে গেড়ে জিজ্ঞেস করলাম আর কি। সরকার সব বিচক্ষণ ব্যক্তি, আশা করি ছোট্ট কথাটি তিনি বললেই আলোচনার সূত্রপাত শুরু করলাম, বললে আবার আলোচনা আসবে। ছোট্ট একটি গান গিয়ে বসি, দেখি কি আলোচনা আসে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি আমার মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। ও সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। খোদারো খাস নূরে তৈয়ারো জিনি, রহমতের বাণী যার মুখে শুনি, খোদারো খাস নূরে তৈয়ারো জিনি, রহমতের বাণী যার মুখে শুনি, খোদারো খাস নূরে তৈয়ারো জিনি, রহমতের বাণী যার মুখে শুনি। দোসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, দোসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ, নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। নবীজি আদম শফির বাবা,
নবীজি আমার কাবার কাবা নবীজি আদম শফির বাবা নবীজি আদম শফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হলো উতালা আমার দয়াল নবীর প্রেমে কাবা হলো উতালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ভাবিয়া পাগল নজরুলে বলে দয়াল নবীর দয়া হলে ভাবিয়া পাগল নজরুলে বলে দয়াল নবীর দিদার পেলে আপন হাতে মালা গেথে পরাইতাম গলা আমি নিজের হাতে মালা গেথে পরাইতাম গলা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী ইয়া নবী নবীজি নবীজি সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলছে আমার ওলিদের কোনো ভয় নাই এরা কোনো চিন্তিত নয় এরা কোনো দুঃখিত হবে না এরা দুনিয়াতে থাকতে যেমন আল্লাহর রহমত নিয়ামত প্রাপ্ত এরা মাঝারে গিয়েও তারা তেমনি রহমত নিয়ামত প্রাপ্ত সূরা বাকারায় একটি আমাদেরকে হুঁশিয়ার করেছেন ১৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন আল্লাহ বলেছেন সাবধান এই সাবধানটা নামাজ রোজা হজ যাকাতের জন্য নয় এই সাবধানটি করেছে আল্লাহ ওলিদের সম্বন্ধে যারা আমার রাস্তায় কতল হয়ে গেল শহীদ হয়ে গেল ফানা হয়ে গেল বিলীন হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না মরা বলবেন আগের পাশে মৃতই ভাবা যাবে না তোমরা যেমন খানা খেয়ে বাঁচো আমি আল্লাহ আমার ওলিদের মাজারে রওজা পাকের মধ্যে আমি আমার কুদরতি হাত দ্বারা খানা বন্টন করে থাকি ওয়ালাকিল্লাহি তাশউরুন এইটা তোমরা বোঝো না তা আমরা সেই ওলিদের মাহফিলে আসছি যতটুকু সময় থাকি মালিক রাখে আদব রক্ষা করতে না পারলেও দুঃখ নাই কিন্তু আমাদের দ্বারাই যেন কোনো বেয়াদবি আচরণ না হয় সেই দোয়াতে পালাগানের মধ্যে প্রবেশ করব নবুয়ত আর বেলায়েত এটা কিন্তু প্রতিপক্ষ নয় এটা কোনো প্রতিপক্ষ নয় এটা হচ্ছে একে অপরের পরিপূরক একটা হলো সামনে একটা হলো পিছনে
এই নবুয়ত বেলায়েতের ধারা। নবুয়তের সাধনা হচ্ছে ওয়াদা দিয়ান, আর বেলায়েতের সাধনা হচ্ছে বর্জ্য করে সাধনা করা। সেই বিষয়ের উপরে আমরা আলোচনা করব দুজনে। দোয়া চাই, ভুল ত্রুটিগুলি ক্ষমা চাই। তা প্রথমে একটি গান করতে হবে। নবুয়তের বিষয়ে অনেক পরিচয় দিয়েছেন আমার ভাই। বেলায়েত সৃষ্টিটা কিভাবে হলো, কিভাবে প্রকাশ পেল, এই দুইটি বিষয়ের উপর আলোচনা করার জন্য আমার ভাই আমাকে সুযোগ দিয়েছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না। প্রথমে একটি গানের মাধ্যমে যাব। আমি গানের মাধ্যমে চেষ্টা করব সেই কথাগুলিকে তুলে ধরার জন্য। সকলেই আমাদেরকে সেই পরিবেশটা দিবেন। আর বিশেষ করে আমার সিরাজ পাগলের এই দরবার, আমার সিরাজ চন্দ্রের উসিলায় এই মাহফিল, তার রুহানি ফায়েজ আমরা কামনা করি। ধন্যবাদ সবাইকে। একটি গান আগে রাখি। গানটার মধ্যে আমরা যাওয়ার আগে আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিল, আছে, থাকবেন। আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। ছিল, আছে, থাকবে, সেটা আমরা জানা চেনার জন্য চেষ্টা করব। আমার ভাইয়ের কাছ থেকে আমি একটি গান শেষ করিনি আগে। বেলায়েত খুদাই শক্তি, বেলায়েত খুদাই শক্তি, সিনার এলেম বলো যারে, জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। ছোট বাজাও। বেলায়েত হলো খোদাই শক্তি, এইটা সিনার এলেম বলে যারে, জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। নবুয়ত পাইলে নবী হয়। নবুয়ত পাইলে কি হয়? নবী হয়। আর যিনি বেলায়েত পায় তিনি ওলি আল্লাহ হয়। ওলি আল্লাহ হয়। কোরআন শরীফ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগাতাও, তোমরা আমার রঙে রঞ্জিত হও। তাহলে বেলায়েতের যে সত্তা, বিলায়েত যে বিষয়টা, এই বিলায়েতটা হলো স্বয়ং আল্লাহ। স্বয়ং ওটা যারা প্রাপ্ত হয় তারা হয়ে যায় ওলি আল্লাহ। তাই এই জন্য সাধকের এই গানটা আমি রাখার জন্য আহাদে আহম্মদ হলো, ওইখানেই বেলায়েত এলো। পেশানি ঘুরতে ছিল প্রকাশ হবে বলে, আহাদে আহম্মদ হলো,
ওইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে। হরি আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল পাক আসিলে, আব্দুল্লাহর ঘর আলো করে আমার হুজুর পাক আসিলে, এই মুহাম্মদ মুস্তাফা নামে, মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল। ভবের পরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবার। বিলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মাওলাজির দিদারে। বিলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মাওলাজির দিদারে। পবিত্র কুরআনের বাণী যেথায় আল্লাহ নাযিল করে, পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাযিল করে। বেলায়েত সাধনার বলে, বেলায়েত সাধনার বলে এলো কুরআন ভবের পরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। ছোট বাজাও আহাদে আহম্মদ হলো, ওইখানে বেলায়েত এলো। তিনটি স্তর, আহাদ, আহম্মদ, পরে হলো মুহাম্মদ, তাই তো? এই আহাদ আহম্মদ এটাই হলো বেলায়েতের রূপ, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে। কি প্রকাশ করলেন? তার নূর, কি আলো, চেহারা। আহাদে আহম্মদ হলো সেইখানে বেলায়েত এলো, পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে। আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল পাক আসিল। মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ হইল ভবের পরে। বেলায়েত সাধনার জোরে হেরা পর্বতের ভিতরে, এই ছেলে যাও বাবা যাও, একটু পরে আসো। কারণ হলো কি বাবা, কোন শিল্পী গান করে, ওয়াজিয়ান ওয়াজ করে, নেতারা বক্তব্য করে কখনোই মানুষের মনোরঞ্জন করতে পারবে না। সেখানে যদি শ্রোতার সঙ্গে একটা সম্পর্ক তার সৃষ্টি না হয়, সেজন্য পরিবেশটা ঠিক রাখার জন্য যে বাজানটা বেচা কিনা করছেন আমরা সময় দেব। সেটা কঠিন আলোচনা, গভীর আলোচনা। বেলায়েত সাধনার বলে হেরা পর্বতের ভিতরে ধ্যানে ছিলেন পয়গম্বরে মাওলাজির দিদারে। পবিত্র কুরআনের বাণী যেখানে আল্লাহ নাজিল করে, বেলায়েত সাধনার বলে আসলো কুরআন এই ভবের পরে। আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর আসছে, সাধনা ব্যতীত কেউ আল্লাহর ঐশী বাণী লাভ করতে পারে নাই। যত নবী পয়গম্বর আসছে, এজন্য সর্বকালে সর্বযুগে প্রত্যেক নবীদের উপরে সালাত সাধনার
হুকুম আছে, যাকাতের হুকুম আছে। একটি গান করেছেন আমার ভাই কাজল দেওয়ান সাহেব 570 খ্রিস্টাব্দে আসলেন। কে আসলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর বেলায়েতের যে হাকিকতের যে হিসাবটা যদি আমরা ধরি, প্রত্যেকটি মানুষই 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসে। এখানে বিষয়গুলি বুঝতে হবে। প্রথম শব্দটা 5, দ্বিতীয় শব্দটা 7, তারপরে হলো 0, তাহলে 570 হয়। প্রত্যেকটি মানুষ 5টি জাত এবং 7টি সিফাত দ্বারা গঠিত, ঠিক কিনা? আগুন, পানি, বাতাস, মাটি, নূরে সাফা, সাফা বাদ, আবাতস, কাক, বাদ। এবং সপ্ত সিফাত আলিমুন, কলিমুন, হাইয়ুন, মুরিদুন, সামিউন, বাসিরুন, কুদিরুন। আলিমুন হলো জ্ঞান, কলিমুন কলাম বলার শক্তি, হায়ুন জীবিত, মুরিদুন প্রতিজ্ঞা করা, সামিউন শোনা, বাসিরুন দেখা, কুদিরুন ক্ষমতা। এখানে আছে 7। আর প্রত্যেকটি মানুষ শূন্যের মধ্যে ছিল, শূন্যের মধ্যে আবার চলে যাবে। এই হাকিকত না বোঝা পর্যন্ত একটা মানুষ কালেমাও বুঝতে পারবে না। তাহলে বেলায়েতটা কিভাবে প্রকাশ হলো তার বিষয়টা আমি আলোচনা করার জন্য কাদের মাধ্যমে চেষ্টা, এবং কোরআনটা কিভাবে প্রাপ্ত হয়। এখনো যে ঐশী বাণী আল্লাহর আরব যারা, তাদের উপরেও সেই ইলহামের বাণী নাজিল হয়। কখন হয়? যখন একটা মানুষ সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে সালাত সাধনায় উত্তীর্ণ হয়। যেই সালাত সর্বকালীন, সর্বযুগের সর্বকালে ছিল, যেটা পবিত্র কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। অর্থাৎ দাইমি সালাত যখন প্রতিষ্ঠিত হয়, তখনই ঐশী বাণী প্রাপ্ত হয় সেই মানুষটা। সেই বাণী দ্বারাই মানুষ হেদায়েত প্রাপ্ত। আজান বেলায়েত কই খোদাই শক্তি, বেলায়েত কই খোদাই শক্তি, সিনারে দেন বলে যারে জাঙ্গা মুছি ধরে চলে যায়, মুছি দে তো বাবা। বেলায়েত কই খোদাই শক্তি, বেলায়েত কই খোদাই শক্তি, বেলায়েত কই খোদাই শক্তি, সিনারে দেন বলে যারে জাঙ্গা মুছি ধরে চলে যায়, মুছি দে তো বাবা। খোদ শক্তি হইল বেলায়াত, সুবহানাল্লাহ, সেখানে রয় জীবের হায়াত। আলহামদুলিল্লাহ। যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে, আই তারাই জানতে পারে, ওরে তারাই জানতে পারে। খোদ শক্তি হইল বেলায়াত, যেখানে সব জীবের হায়াত। যারা হয় আহলে বায়াত তারাই জানতে পারে, মজন তারাই জানতে পারে, ওরে তারাই জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে আমার সিরাজ চান্দের রূপ ধরে। ওরে আমার মুর্শিদ বর্তন ধরে। ওরে পাগল সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে। আজান মুর্শিদ বর্জক ধরে। যেমন সূর্য হইতে চাঁদের আলো, এই সূর্য হতে চাঁদের আলো, সূর্য হতে চাঁদের আলো প্রকাশিল ভবের পরে জানগা মুর্শিদ ধরে, পাবি মুর্শিদের দরবারে। এই বেলায়েত কই খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনারে দেন বলে যারে জাঙ্গা মুছি ধরে চলো যায়, মুর্শিদে দরবারে। আজান বেলায়েত কই খোদাই শক্তি, সিনারে দেন বলে যারে জাঙ্গা মুছি ধরে চলো যায়, মুর্শিদে দরবারে। ছোট বাজাও পালা হচ্ছে নবুয়ত আর হলো বেলায়েত। যিনি ছিল, আছে, থাকবে। কি অবস্থায় কোন সময় কিভাবে ছিল
এটা কিন্তু দেওয়ান সাহেব গানের আগেই বলছে। আওয়ালে আল্লাহর নূর, দোয়েমে তবরকের ফুল, তৃতীয়তে ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে ময়ূর আকার, ষষ্ঠমে আদম বৃক্ষের ফুল, অষ্টমে আব্দুল্লাহর পেশানিতে, নবমে মা আমিনার গর্ভে, দশমে পৃথিবীতে আসলেন, মেরাজে গেলেন। এগুলি অতীত হয়ে গেছে, কিন্তু নবী ছিল এটা আমরা জানতে পারলাম, কিন্তু আছে এটা কিভাবে আছে এটা জানার দরকার, ঠিক কিনা? ছিল আমরা জানছি, কিন্তু আছে এখন কোন অবস্থায় কোথায় আছে এর পরিচয়টা আপনি দিবেন। যিনি নবীকে দেখতে পারলো না সে আল্লাহকেও দেখতে পারবে না। কোথায় কি অবস্থায় আছে সে নবীকে কিভাবে দর্শন করা যাবে, কিভাবে সেই নবীকে পাওয়া যাবে, এই বিষয়ে আপনি একটু আলোচনা করে আমাদেরকে জানাবেন। সমাজের ভিতরে কোনো কিছু নিয়ে সমস্যা নাই। আজকাল যদি আমার নবীজিকে নিয়ে দুইটা কটূক্তি করা যায়, তিনি ভাইরাল হয়ে যায়, তিনি ভাইরাল। মানে নবীর সম্মানকে যত ছোট করা যাবে ততই সে ভালো মার্কেট পেয়ে যাবে। তো কাজেই এ বিষয়গুলি আমাদের জানা বোঝার দরকার। দুই নম্বরে একটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেছেন যার নূরে 18,000 মাখলুকাত। দরবেশজি লালন শাহ ফকির বলেছেন, শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা হয়, সেই যে আকার কি হলো তার কে করে নির্ণয়। আব্দুল্লাহর ঘরেতে বলো সে যে নবীর জন্ম হলো, মূল দেহ তার কোথায় ছিল শোধাব কোথায়। এক জানে দুই কায়া ধরে, কেউ পাপ কেউ পুণ্য করে, কি হবে তার রোজ হাসরে হিসাবের বেলা। একই নূরে সৃষ্টি হলো সব। নূর তো পবিত্র জিনিস নাকি অপবিত্র? হ্যাঁ, একই নূরে, একই নূরের সব সৃষ্টি হলো। তাহলে আমার একটু জানার দরকার, সেই নূরে সবই সৃষ্টি, তাহলে মানুষ এই যে খারাপ, কেউ চোর, কেউ ডাকাত, কেউ বাটপার, কেউ সিটার, হ্যাঁ, ভালো মন্দ বিভিন্ন কিছু আমরা দেখি। আসলে বিষয়টা কি? যদি নূরে, নবীর নূরেই সবই সৃষ্টি, তাহলেই ভালো মন্দ হওয়ার কারণটা কি? এই দোষটা কোন জায়গায়? এই দোষটা কোথায়? আমি নূরের তো দোষ দিতে পারবো না। তাহলে এটা হওয়ার কারণটা কি? এই বিষয়টা এই জন্য সাইজি বলেছেন, এক জানেই দুই কায়া ধরে, কেউ পাপ কেউ পুণ্য করে, কি হবে তার রোজ হাসরে হিসাবের বেলায়। এই হিসাবটা হবে কার? বিচারটা হবে কার? নবীর ভেদ যে পায় এক ক্রান্তি, ঘুচে যায় তার মনের ভ্রান্তি, দৃষ্টি হয় তার আলেক প্রান্তি। লালন ফকির কয়, শুনি নবীর অঙ্গে জগৎ পয়দা। এ জায়গায় একটু আমাদেরকে ফয়সালা দিবেন, যাতে আমরা সেই বিষয়গুলি বুঝে জীবনে যে ভুলটা করছি আমরা সামনের জন্য এই ভুলগুলো কেউ আমরা না করি। এই বিষয়ে একটু আলোচনা আপনি দয়া করে রাখবেন। গাও গাদিরে খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে আলীকে লক্ষ্য কইরা দেখাইলেন সবারে। গাদিরে খুমের ভিতরে সেদিন দিনের পয়গাম্বরে
মাওলা আলীকে লক্ষ্য কইরা বেলায়েত দিল তারে। ওরে বেলায়েত দিল তারে, বেলায়েত দিল তারে। মান কুনতু মাওলাহু ফাহাজালিউন, মাওলা বলে আমার দিনের পয়গম্বরে, আমার দিনের পয়গম্বরে বলে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি তার মাওলা, আমি তার মাওলা। বলে আমি যার মাওলা আলী তার মাওলা। দেওয়ানে তারা বালি কয় দলিল ধরে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদার শক্তি, বেলায়েত হয় খোদার শক্তি ছিনারে নে। বলে যারে জানগা মুর্শিদ ধরে চলে যায় মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদার শক্তি, বেলায়েত হয় খোদার শক্তি ছিনারে নে। বলে যারে জানগা মুর্শিদ ধরে চলে যায় মুর্শিদের দরবারে। বাকি চোখ মাগরিবের পরে করিনি। এর ভিতরে সেদিন দিনের পয়গম্বরে মাওলা আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তার। মান কুনতু মাওলাহু ফাহাজালিউন, মাওলা বলছে দিনের পয়গম্বরে আমি যার মাওলা আলী তার মাওলা। এই মাওলাইয়াতের ধারা প্রচার করে মুর্শিদ ভজন আইনটা দিয়ে উনি পর্দা নিয়েছেন। আমি একটা বিষয় আমার ভাইয়ের কাছে আলোচনা করার জন্য অনুরোধ করলাম। আর একটা বিষয় আমি একটু জানতে চাবো আজকে। এই বিষয়টি নিয়ে আমরা অনেক সময় আলোচনা হয়েছে, যার যার মতো সেই সে করছে, কাউরে খারাপ বলবো না। আস্তে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটি বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটি নফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এ কথাটা সবাইকে মানতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ের কাছে বিষয়টা একটু জানতে চাইছি এই জন্যই, যত পয়গম্বর নবী ওলিরা আসছেন সবাই এই নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। কিন্তু আল্লাহর হাবিব আমাদের আকা মৌলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিষয়টা একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? আজরাইলকে পাঠালেন, যাও তুমি তার কাছে যাও, সম্মান করবে, তাজিম করবে, সালাম দিবে। সালাম দিবার পরে তাকে এই সংবাদটা পৌঁছাবে। সে যদি আসতে চায় তাহলে তুমি নিয়ে আসবা। কথাটা খেয়াল করবেন। সে যদি আসতে না চায়, সে যদি থাকতে চায়, খবরদার তারে আনা যাবে না। শুধু তাই নয়, তোমাকে বলে রাখি, সে যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায়, আমি আল্লাহ এই সময়টা তাকে দিয়ে দিলাম। এটা আলেম ওলামারাও বলছে, আমরাও বলি, পীর মাশায়েখরাও বলছে, কিতাবেও আছে। এখানে একটা বিষয় আপনার কাছে একটু আলোচনা করবেন আপনি। আল্লাহ রসুল যদি দুনিয়াতে জীবদ্দশায় থাকতো, আমাদের ভালো হইতো না খারাপ হইতো? কথা কন বাবা, ভালো হইতো না? ভালো হইতো না? ভালো হইতো, আমরা দেখতাম তারে। কোন সমস্যা হইলে তার কাছে ফয়সালা চাইতাম। এত বড় একটা সুযোগ পাইয়াও উনি থাকলো না। এই না থাকার কারণটা কি, এটা একটু আপনি দয়া করে আলোচনা করবেন।
এটা আমাদের খুবই দরকার। কারণ এখন যে ফেরকার মধ্যে আমরা পড়ছি, ঈমান রাখা কষ্ট হয়ে গেছে বাবা। আগুন হাতে রাখা যায়, কিন্তু ঈমান রাখা বড় কষ্ট হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি এই বিষয়টা আলোচনা করবেন যে থাকলে আর ধর্মের ক্ষতি হইতো কিনা, কেন এত বড় সুযোগ পেয়ে তিনি থাকলো, যিনি এখনো উম্মতের জন্য কাঁদেন, থাকলে তো মনে হয় আরো বেশি ভালো, আমার ধারণা। এই বিষয়টা একটু আলোচনা করলে আমরা তাহলে নবুয়ত আর বিলায়েতের বিষয়টা একটা পরিষ্কার জায়গায় আমরা যাইতে পারবো। আমি ছোট্ট করে আর একটা গান করে বসে যাই, তারপরে আলোচনাগুলি শুনবো। সামনে আরো আলোচনা গভীরের দিকে যাবে, এটা আশা রাখি। ধন্যবাদ সবাইকে। এই যে নবুয়তে নাই, বেলায়েতে এখন রাসূলের কাম, পীরে করে ওই নামের গুণ, গাওয়ান্তরে মানুষ ওই নামের গুণ, গাওয়ান্তরে রে বেলায়েতের সম্বন্ধে একটি উদাহরণ দিব। নবীদের সময় বেলায়েতের ওলিরা ছিল, এটা কোরআন শরীফেও আছে। বেলায়েত নৈকট্য প্রাপ্ত হওয়া, ওলির থেকে আসছে বেলায়েত। নৈকট্য প্রাপ্ত হওয়া, দাসত্ব স্বীকার করা, কারো তত্ত্বাবধানে থাকা বা কারোকে তত্ত্বাবধানে আনা। যারা সৌদি আরবে থাকে, যার আন্ডারে থাকে, তার কফিল বলা হয়। কি বলা হয়? কফিল। বেলায়েত হলে, বেলায়েতের একটা ভাব আছে কফিল, অর্থাৎ কারো অধীনে থাকা, নৈকট্য প্রাপ্ত হওয়া, পরিশুদ্ধ হওয়া। আর যারা এটা হয় তাদেরকে বেলায়েতের ওলি আল্লাহ বলা হয়। মুসা নবীর সময় একবার দেশে খরা হইল। আমাদের দেশে একবার হয়েছিল খরা, আমার মনে আছে 83 বা 84-তে জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়েছিল। মুরব্বীকে মনে হয় ভালোই মনে আছে। তো মুসা নবীর কাছে সব মানুষ খরা হওয়াতে পশু পাখি মানুষও কিছু মারা গেলেন। তো সবাই মুসা নবীর কাছে গেলেন, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর সাথে কথা কন, আমাকে একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। মুসা নবী তুর পাহাড়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ মানুষ তো মারা যাইতেছে, পশু পাখি মারা যায়, আল্লাহ একটু বৃষ্টির ব্যবস্থা করতে হয়। আল্লাহ বলল, মুসা তুমি একটা কাজ করো, তুমি শহরে যাও, শহরে আমার একটা পাগল আছে, ওর নাম হইল বারাক পাগলা, তুমি তার কাছে বললে হয়তো একটা ব্যবস্থা। মুসা কিন্তু নবী। মানুষজন নিয়ে খোঁজা শুরু করলেন, খুঁজতে খুঁজতে বারাক পাগলারে পাওয়া গেল। মুসা আলাইহিস সালাম পরিচয় দিলেন,
পাগল দাঁড়ায় বলল, বাবা আপনি নবী হয়ে আমার কাছে আসছেন, আমি কোনো অপরাধ করছি আপনার কাছে? মুসা বলল, না অপরাধ করো নাই। তা আমার কাছে কেন আসছেন? বলে, আল্লাহ আমারে পাঠাইছে। আমার কাছে বলল, হ্যাঁ কেন? বলে, দেখো না দেশে বৃষ্টি হয় না, এই বৃষ্টির জন্য আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছে। পাগল কয়, আপনি কি কন? আপনি হইলেন নবী আর আমি একটা পাগল মানুষ, এটা কি করে সম্ভব? মুসা বারবার বলছে, পাগল তুমি যাই বলো, আমার আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছে। পাগলের রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে, চোখ দুটো উপরের দিকে দিয়ে বলছে, কে তোমারে শিখাইলো কার্পণ্যতা? যখন এই কথাটা বলছে সঙ্গে সঙ্গে অমনি বৃষ্টি বরিশন। কাজল ভাই, বেলায়েত হলো সম্পর্কের বিষয়, বন্ধুত্বের বিষয়, আর সেই বন্ধুত্ব করতে হইলে আপনাকে একজন অলি কামেলের কাছে যেতে হবে, যিনি তার তত্ত্বাবধানে থাকে, তার আর কোনো সমস্যা হয় না। আর যিনি তার তত্ত্বাবধানে থাকেন, তার আদেশ নির্দেশ উপদেশ মেনে জীবন যাপন করে, সেই মানুষটা এক সময় ঠিকই আল্লাহতে লয় হয়ে যায়। এই জন্য সাধক গানের মধ্যে বলছেন, নবুয়ত নাই এখন বেলায়েতে, রসুলের কাম হলো পীরে করে। জালালউদ্দিন নবী বলেছেন, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহকে পাইবে। বোয়ালি শাহ কালান্দার বলেছেন, বাঁকা শালে শায়েকে দিদামে মুস্তফারা, নৌ দিদাম মুস্তফারা কে বলকে খুদারা। আমি আমার পীরের চেহারার মধ্যে রসুলকে দর্শন করি, আমি আমার সিরাজ চাঁদের মধ্যে, আমার সবদুল চাঁদের মধ্যে, আমার মাতালের মধ্যে আমি আমার রসুলকে দর্শন করিয়াছি। শুধু রসুলকে নয়, আমি আমার আল্লাহকেও দর্শন করিয়াছি। এই দর্শনের জগৎটা হচ্ছে বেলায়েতের জগৎ। কেউ যদি খোদাকে দেখতে চাও, সেজন্য একজন ওলির কাছে আত্মসমর্পণ করে। তাই সেই কথাটাই গানের মধ্যে আমি বলার জন্য, আবার চার তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। ওই 4 তরিকার 14 খানদান, এরাই তো রাসূলের সন্তান। আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে, আল্লাহর সেই পবিত্র কুরআন এরাই রাখছে জিন্দা করে। ওই নামের গুণ গাওয়ান্তরে, ওই নামের গুণ গাওয়ান্তরে। রাসূলে মিনান ফুসেকুম, দমেতে আসে যায় হরদম। রাসূলে মিন আনফুসেকুম, দমেতে আসে যায় হরদম। ওরে তাইতে ফরজে আইন, পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে। ওই ফরজে আইন পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে। ফরজে আইন পীরের হুকুম রাসূল জিন্দায় আপন ঘরে। ওই নামের গুণ গাওয়ান্তরে, ওই নামের গুণ গাওয়ান্তরে। ওরে নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাছে, বলি ওই নামের গুণ গাওয়ান্তরে, ওই নামের
রাসূলে মিন আনফুসিকুম, দমেতে আসে যায় হরদম, তাইতে ফরজে আইন পীরের হুকুম। এটার কাজা করা যাবে না, এই জন্য ফরজে আইন পীরের হুকুম। রাসূল জিন্দা তোমার আপন, যে পাইছে মুর্শিদের দেখা, আচ্ছা তারপর বেটা আল্লাহর জন্য নাই তার ঠেকা। এই যে পাইছে মুর্শিদের দেখা, আল্লাহর জন্য নাই তার ওই যে পাইলো রাসূলের দেখা, আল্লাহর জন্য নাই তার ঠেকা। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল শানামটি ধরে। ভাই দিল না সেই হাসান বুকা, সেই কাছা নামটি ধরে। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল শানামটি ধরে। ওই নামের গুণ গাওয়ান্তরে, ওই নামের গুণ গাওয়ান্তরে রে। ভগবত নাইলে রায়েতে রাসূলের নামিয়ে করে ওই নামের গুণ, গাবক করে ওই নামের গুণ, গাবক করে ও রে। হায় হায় ভগবত নাইলে রায়েতে রাসূলের নামিয়ে করে ওই নামের গুণ, গাবক করে ওই নামের গুণ, গাবক করে ও রে। সে পাইলো রাসূলের দেখা, আল্লাহর জন্য নাই তার ঠেকা। এই যে পাইছে রাসূলের দেখা, আল্লাহর জন্য নাই তার ঠেকা। ওই যে পাইলো রাসূলের দেখা, আল্লাহর জন্য নাই তার ঠেকা। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল শানামটি ধরে। ওই ছিল না তাই হাসান বুকা, এই কাছা নামটি ধরে। চিনল না তাই হাসান বুকা, কে ইসরাইল শানামটি রে ধরে। ওই নামের গুণ গাওয়ান্তরে, ওই নামের গুণ গাওয়ান্তরে রে। ভগবত নাইলে রায়েতে রাসূলের নামিয়ে করে ওই নামের গুণ, গাবক করে ওই নামের গুণ, গাবক করে ও রে। এই যে নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম্পিরে করে। নবুয়ত নাই, রাসূলের কাফিরে করে। নবুয়ত নাই বেলায়েতে রাসূলের কাম। আমার সিরাজদান, আমার দুদু পাগল, ওই যে রাসূলের কাম পীরে করে। ওই নামের গুণ গাওয়ান্তরে মানুষ, ওই নামের গুণ গাওয়ান্তরে, ওই নামের গুণ গাওয়ান্তরে, ওই নামের গুণ গাওয়ান্তরে।